হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএমএস ফ্যামিলি ব্লগ। আর সবাইকে নমস্কার জানিয়ে এখান থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো সকাল সকাল ওয়েদারের অবস্থাটা দেখো কি অবস্থা, আর তার উপরে ছেলেকে তো স্কুলে নিয়ে যেতেই হবে, কারণ ছেলের হাফ ইয়ারলি পরীক্ষা চলছে। তোমাদেরকে বলেছি আমি, আর যদি স্কুল চলতো তাহলে এই ঝড় বর্ষা আমি বেরোতাম না। মানে ঝড় ঠিক হচ্ছে না, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আর একটু বাদে দেখতে পাবে। আর আজকে সকাল থেকে এত ওয়েদারটা বাজে হয়েছে কি বলবো, যাওয়ার সময় পুরো আমার ছেলে ভিজে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই, পরীক্ষা তো দিতে যেতেই হবে। আর আজকের পরীক্ষা পড়েছে, আবার দুদিন ছুটি আছে। তো আজকের দিনটা যদি ছুটি হতো তো ভালো হতো। এবার ওনারা তো বুঝতে পারেনি যে আজকে বৃষ্টি হবে কি না হবে, এটা হতেই পারে। তো যাই হোক, দেখো বর্ষাকালে বৃষ্টি হবে না তো কি হবে। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। ক্যামেরায় কতটা কি দেখা যাচ্ছে বলতে পারবো না। তো বন্ধুরা, স্কুলে প্রায় পৌঁছে গেছে, ওই যে সামনে দেখা যাচ্ছে। আর ওকে নামিয়ে দিয়ে আমি যাব বাজারে। এই বৃষ্টিতে একবারে বাজার করে নিয়ে চলে যাব। তো দেখি কতটা কি করতে পারে, একটু মাছ টাছও নেওয়ার আছে। আর ছেলের আজকে টাইমটা একটু বেশি আছে, অন্য দিনে কালকে আবার টাইম কম ছিল। তো যাই হোক, আগে ওকে নামিয়ে দিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করব, ঠিক আছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর, ধারণা করার বাইরে। তো বন্ধুরা, বাবুকে নামিয়ে দিয়ে আমি এই চলে এসেছি, মাছ নিচ্ছি। আর ওপাশে যে কাকিমা দাঁড়িয়ে আছে, ওপাশে দেখতে পাবে, ওনার পিছনে খুবই লাগে, উনিও আমাদের পিছনে খুবই লাগে। কৃষ্ণা আমি আগে আসতাম, আমার বান্ধবী। আর এত বৃষ্টি হচ্ছে যে দাঁড়িয়ে একটু মাছ নেব, তাও মানে ঠিকঠাক দাঁড়াতে পারছি না, প্রচুর বৃষ্টি হচ্ছে। হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে, যে যে কি বৃষ্টি ভগবান, বৃষ্টি হচ্ছিল না, আর এখন এমন হচ্ছে যে আর ধরারই নাম নেই। আর ছেলে তো ভিজে পুড়ে, ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আসলাম, দিয়ে আমি ভাবলাম একটু একেবারে মাছটা নিয়েই চলে যাই। তো বন্ধুরা, আপাতত আমার মাছ নেওয়া হয়ে গেছে, এবার আমি বেরোবো। আর সবথেকে বড় কথা, একটু তেলাপিয়া মাছ নিতাম, কিন্তু তেলাপিয়া মাছ পাইনি। যে দাদার কাছ থেকে আমি মাছ নিই, সে দাদা বললো যে দিদিভাই আজকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই জন্য আমরা মাছ তুলতে পারিনি ভালো। আর এই যে দেখো জল ফেলছে, দেখো মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, ধারণা করার বাইরে। মানে সকালবেলা ঘুম থেকে উঠেই ভেজা শুরু হলো, আর সারা দিন ভিজতে হবে, মানে ওয়েদারের অবস্থা যা খারাপ। তো আজকে সারাদিনই ভিজতে হবে, মানে ছেলেকে যখন ছুটি দেবে তখনও ধরবে কিনা জানি না। দেখতে পাচ্ছ বৃষ্টির অবস্থা দেখো, আমি তো পুরো ভিজে গেছি। আর তার উপরে কি বলবো, আর মানে এত বৃষ্টি সকালবেলা শুরু হবে আমরা বুঝতে পারিনি। আর সবথেকে সমস্যা হয়ে গেছে ছেলের ওই স্কুলটা হয়ে, মানে প্রত্যেকটা বাচ্চা ভিজে গেছে। মানে এমন টাইমে, স্কুলে ঢোকার টাইমে বৃষ্টিটা শুরু হয়েছে, প্রত্যেকটা বাচ্চা আজকে ভিজে পরীক্ষা দেবে। মানে গার জামা ভিজে, জুতো ভিজে, মোজা ভিজে, সব ভিজে। মানে কতক্ষণ, আজকের টাইমটা আবার তোমার 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো। তাছাড়া হচ্ছে অন্য দিনের টাইমটা কিন্তু কমই থাকে, এই আর কি। আর বন্ধুরা, তোমরা একটা জিনিস দেখে বুঝতে পারছো যে আমার ক্যামেরাটা একটু উল্টে ধরা হয়ে গেছে। মানে বৃষ্টির মধ্যে তো আমি ক্যামেরাটা ঠিকঠাক ধরতে পারছিলাম না, ওই জন্য ক্যামেরাটা না আমার একটু উল্টে ধরা হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও, প্লিজ প্লিজ প্লিজ, একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আর এই দেখো, বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে, সেই গানটার কথা মনে উঠছে, আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, এরকম আর কি। আমার গলা ভালো না, মানে আমি গান গাইলে গ্রামের লোক সব পালাবে, পোকা মাকড় যা আছে সবই পালাবে, বলবে এ কী গলা। তো যাই হোক, বৃষ্টিতে ভিজতে তো খুবই মজা লাগছে। তো বন্ধুরা, মার্কেটের ওখান থেকে নিয়েছিলাম একটু রুই মাছ, আর এখান থেকে নেব একটু চিংড়ি মাছ, কারণ শাক আছে ওই জন্য। আর এই সময় বর্ষার সময়টা বেশি আমাদের পুঁই শাকটাই খাওয়া পড়ে আর কি। কারণ পুঁই শাকের চেহারা দেখলে না এমনি লোভ লেগে যাবে। তো কত বড় বড় সিলভার কাপ দেখো, আহা। তো বন্ধুরা, এই যে দেখো জল জমে গেছে। আর আমাদের এই মানে সাহাপাড়ায় যেতে গেলে কিছু কিছু গলি আছে, তোমার ব্যাঙে মুতে দিলেও জল জমে। তো যাই হোক, এই জল কিন্তু বেশিক্ষণ থাকবে না, এক্ষুনি নেমে যাবে। আর সবথেকে বড় কথা, আমাদের রাস্তার সাইডটা না পুরো কেটেছে, মানে টাইম কলের পাইপ বসাচ্ছে, ওই জন্য রাস্তার অবস্থা খুবই বাজে। আমি এক সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কি করব। তো বন্ধুরা, আমার বাড়ি এসে অনেক কাজ মানে করা হয়ে গেল। আমি এসে দুধ গরম করলাম, অনেক কাজ করলাম, তারপরে জামা কাপড় চেঞ্জ করে এই যে দেখো বসে পড়েছি। আর মেয়ে তো টিউশন দিয়ে এসেছিলাম,
কিন্তু মেয়েকে আজকে স্কুলে পাঠাবো না। আর ওয়েদারটা একটু ধরেছে, কিন্তু মেয়েকে পাঠাবো না আজকে। ভালো লাগছে না এই বৃষ্টিতে, আর কখন কি বৃষ্টি আসছে তার ঠিক নেই, আবার ভিজে যাব। এমনি ছেলে আনতে গেলে তো এমনি ভিজে যাব, তবু আমি ভাবলাম যে না, আজকে আর মেয়েকে পাঠাবো না, একবারে ছেলের পরীক্ষা হয়ে গেলে বাড়ি নিয়ে চলে আসব। আর আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ অতক্ষণ ভিজে জিনিস পরে থাকা যাবে না। আর এক মাছি লেগেছে, আমার এত অসহ্য লাগে মাছিকে, মানে খুব ঘৃণা লাগে আর খুব অসহ্য লাগে। তো একটা মাছি খুব জ্বালাচ্ছে, সহ্য করতে পারছি না। লাস্টে উঠে একটু ওড়না দিয়ে পিটিয়ে নিলাম, নিয়ে তারপরে আবার বসছি। তো আমি আপাতত এখন রান্না বসাবো না, শাকটা কেটে নিচ্ছি ছেলেকে এনে, আর ছেলে মেয়েকে খাইয়ে দিয়ে দুধ রুটি রুটি কিছু খাইয়ে দিয়ে তারপরে আমি ধীরে সুস্থে দুপুরে রান্না বসাবো। তো যখন আমি রান্না বসাবো তখন তোমাদেরকে আমি দেখাবো সবটা। আর এখন এই বর্ষার সিজনে না শাকটা খুবই ভালো লাগে, বিশেষ করে এই কচি কচি জালি জালি শাকগুলো, পুঁই শাকগুলো খুবই ভালো লাগে। ওই জন্য একটু পুঁই শাক আনি, একটু চিংড়ি মাছ আনি। আর আমার মেয়ে টুকটাক একটু শাকটা খায়, কিন্তু আমার ছেলে তো খাবে না। আর আমি ভিডিও এডিট করছি আর উপরে বেঞ্চের আওয়াজ হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমি দুধ গরম করে তো রেখে দিয়েছিলাম, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছিলো বলে আবার গরম করে দিয়েছি। আর এই রুটি দিয়েছি, দুজনকে খেতে দেব, কারণ ওদের সকালের টাইমে একটু টিফিন না দিলে দুপুর পর্যন্ত থাকতে পারবে না। আর ছেলে তো স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এবার আমি রান্নার দিকটা যাব। কিন্তু আবারও ভিজে গেছি, কারণ বললাম না বৃষ্টিটা মানে কখনো থামছে না, এরকম আর কি। তো রাস্তায় যেতে গেলে তো একটু ভিজতে হবে বর্ষার সময়। তো যাই হোক, আমি আবার চেঞ্জ করে রান্না করব। আর আমি যখনই ভিডিও করি, এডিট করি না, তখন আমাদের উপরে একটা দুষ্টু আছে, মানে আমরা যে বাড়িতে থাকি উপরে একজন আমার ছেলের মতো বাচ্চা আছে, কিন্তু প্রচুর দুষ্টু করে। ও চেয়ার টেয়ার নাড়াচ্ছিল, ওই জন্য আওয়াজ হচ্ছিল। আর আমার মেয়ে দেখো, ওর একটু শরীরটা একটু হালকা খারাপ হয়েছে, আর আমার ছেলেকে একটু বকাবকি করছিলাম পরীক্ষার জন্য। তো বন্ধুরা, আমার রান্না অলরেডি হয়ে গেছে, আর শাক ভাজার একটু হালকা মাছের ঝোল করেছি, ওই জন্য তোমাদেরকে আর দেখাইনি, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে ওই জন্য। আর তার মধ্যে আমার একটা পার্সেল আসলো, দেখো মিশো থেকে আমি অর্ডার করেছিলাম মেহেন্দির যে স্টিকার। আমি খুব কম দামে পেয়েছিলাম, মানে 45 মিনিটের যে অফারটা দেয় না, আমি ওই অফারেই আমি অর্ডার করেছিলাম। কিন্তু আমি ভেবেছিলাম যে দুটো দেবে, দুটো না তিনটে দেবে, কিন্তু এখানে দেখছি অনেকগুলো দিয়েছে। এবার অফারে আমি করেছি, কিন্তু দেখো আমি গন্ধটা শুঁকছিলাম, আর কি বিকট গন্ধ! প্যাকেটটা যেই খুলেছি, কি বিশ্রী গন্ধ রে বাবা! মেহেন্দির স্টিকার এরকমই গন্ধ হয়? কিন্তু দিয়েছে দেখো তিনটে, চারটে, পাঁচটা দিয়েছে। আমি ওখানে তিনটে না কটা দেখেছিলাম, কিন্তু অফারে নিয়েছিলাম তো ওই জন্য। তো আমি আবার চান দান করে একটু খাওয়া দাওয়া করে যাব ব্যাংকে, কারণ আমার মায়ের ব্যাংকের বইয়ে একটু সমস্যা হয়েছে। সমস্যা বলতে সেটা আমি তোমাদেরকে পরে বলছি যে কি সমস্যা হয়েছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি। আমি বললাম যে আমি একটু ব্যাংকে যাব, তোরা যেন মারামারি করবি না। কিন্তু আমি এসে দেখি ওরা ঘুমিয়ে গেছিলো টিভি দেখতে দেখতে। তো যাই হোক, ব্যাংকে যাওয়ার একটাই কারণ হচ্ছে, মায়ের যে ব্যাংকের বইটা ওটায় আমার ফোন নাম্বার দেওয়া ছিল। এবার তোমরা জানো যে আমার ফোনটা চুরি হয়ে যাওয়ার পরে আমি সিমটা তুলতে পারিনি, কারণ আমার বান্ধবীর না, মানে আইডি প্রুফ নিয়ে আমি সিম তুলেছিলাম, কিন্তু দোকানদার এমন ভুল করেছে, কৃষ্ণার জায়গায় কৃষ্কা করে দিয়েছে, ওই জন্য আমি সিমটা আবার তুলতে পারিনি। ফের আমার সমস্ত জিনিসে আমার নতুন করে নাম্বার অ্যাড করতে হচ্ছে। আমার মেয়ের আধার কার্ডও বের করতে পারছি না, কারণ ওই সিম নাম্বারটাই দেওয়া ছিল। তো এখন আপাতত যাচ্ছি, তো কি বলে দেখি। মনে হচ্ছে তো হবে না, যেহেতু মা এখানে নেই ওই জন্য হবে না। তবু যাই দেখি, যদি হয় তো দেখি এখন কি বলছে। এখন তো ব্যাংকের অনেক নিয়ম, আর মোবাইল নাম্বারটাই তো সব কিছু। কিন্তু আমার ওই নাম্বারটা অনেক জায়গায় দেওয়া ছিল, সমস্যা হয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় আমার নতুন করে দিতে হচ্ছে। এমনকি আমার যে লোনটা চলে সেই লোনের ওখানেও আমার নতুন করে দিতে হচ্ছে। কি সমস্যায় যে পড়েছি ভগবান, কি বলবো তোমাদেরকে। তো বন্ধুরা, আমি ব্যাংক থেকে এসে বাড়ি এসে একটু ঘুমিয়ে গেছিলাম, কারণ আর যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে হয়নি, মানে ব্যাংকের যে কাজে আমি গেছিলাম সেটা হয়নি। যেহেতু মা না আসলে হবে না, কোনো ব্যাপার নেই, মা আসলেই হয়ে যাবে। আর এই যে দেখো মেহেন্দিরে, আর ওদেরকে আমি টিউশন দিয়ে এসেছি, ঘুম থেকে উঠে ওদেরকে টিউশন দিয়ে এসে একটু টিফিন নিয়ে বসছি। তো ভাবলাম দেখি নতুন কিছু একটু ট্রাই করি, এটা তো কোনোদিন আমি ট্রাই করিনি। তো সবাই বলে যে স্টিকারটা জাস্ট হাতে লাগাও, লাগিয়ে মেহেন্দি দিয়ে তুমি পরে শুকিয়ে গেলে তুলে দাও, খুব সুন্দর লাগবে। তো আমি এই ভিডিওতে তো কালার কেমন হয়েছে তোমাদেরকে দেখাতে পারবো না, কিন্তু নেক্সট কোনো ভিডিও পোস্ট করলে তোমরা অবশ্যই দেখতে পাবে মেহেন্দির কালারটা কেমন হয়েছে।
কিন্তু আমি খুব ছোট্ট করে এটা মানে কেটে নিয়েছি। কারণ হাতে তো সেই মাপে বসাতে হবে, আর হাত তো যাদের মোটাসোটা হাত তাদের খুব সুন্দর মানায়। কিন্তু আমাদের তো জীবনে গায়ে মাংস লাগবে না। তো যাই হোক, এত খাওয়াও কোনোদিন গায়ে মাংস লাগবে না। তো আপাতত এখন এই পর্যন্তই রাখবো বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদেরকে যেটা আমি বলেছিলাম, বারবার ভিডিওতে বলছি, যেটুকু ভিডিও দেখবে সেটুকুতেই রেখে দেবে, কেউ কেটে দেখবে না। এটাই হচ্ছে আমার তরফ থেকে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।